রাজ্য জুড়ে লাগামহীন মাদক কারবার ও নেশার বাড়বাড়ন্ত নিয়ে এবার তীব্র ক্ষোভ উগরে দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। যুব সমাজকে মাদকের মারণ ফাঁদ থেকে রক্ষা করতে এই উদ্যোগ। বিশেষ করে বনমালীপুর এলাকার যুবকদের নেশার অন্ধকার জগৎ থেকে দূরে সরিয়ে আনতে মঙ্গলবার এক জোরালো আন্দোলনের ডাক দেয় নারী সমিতি। সংগঠনের পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে মঙ্গলবার আগরতলা পূর্ব মহিলা থানায় গিয়ে পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন নারী সমিতির প্রতিনিধিরা। তাদের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও প্রশাসনের নজরদারি থাকার সত্ত্বেও জনবহুল এলাকাগুলোতে বুক ফুলিয়ে চলছে মাদক ব্যবসা, যা আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সম্পূর্ণ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আজকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে একটি অত্যন্ত জরুরি বিষয় আমাদের পূর্ব থানার যে মহিলা ওসি ওনার কাছে আমরা মিলিত হয়েছি। তো বিষয়টি হচ্ছে আজকে গোটা রাজ্যকে নাড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে নেশা। আমাদের আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম সেটাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের আজকে প্রায় বলা যায় অনেক পরিবার তাদের সন্তান সন্ততিদের আজকে অত্যাচারে অতিষ্ঠ নেশা হয়ে প্রতিনিধিরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, সরকার একসময় নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে পরিস্থিতি উল্টো রূপ নিয়েছে। কর্মসংস্থান ও শিক্ষার সঠিক পরিবেশ না থাকায় যুব সমাজ আজ নেশার ঘোরে বুঁদ। উপরন্তু রেগা বা টুয়েপের মতো গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পগুলো বন্ধের মুখে থাকায় সাধারণ মানুষের আর্থিক সংকট আরও তীব্র হয়েছে। নারীবাদী নেতৃবৃন্দের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে। রাজ্যকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে মুখ্যমন্ত্রী তথা প্রশাসন যাতে অবিলম্বে কোনো কঠোর পদক্ষেপ নেয়, তারই দাবিতে সরব নারী সমিতি। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।